নমস্কার বন্ধুরা, অর্চনা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো পালং পনির। তার জন্য আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি। আর এই পালং শাক আমি 250-300 মতন পালং শাক আমি কেটে নিয়েছি। কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলো আমি 2 মিনিটের মতন সিদ্ধ করে নেব। তার জন্য আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি, 1 মগের মতো জল দিয়েছি। এবার এই পালং শাকগুলো দিয়ে সিদ্ধ করে নেব। একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। ঢাকনা চাপাগুলো খুলে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখছি শাকগুলো সিদ্ধ হয়ে গেছে, হাফ সিদ্ধ হয়ে গেছে। এবার এই অবস্থায় আমি গ্যাসের আঁচটা অফ করে দেব। গ্যাসের আঁচটা অফ করে দিচ্ছি। এবার আমি একটু জল ফ্রিজে রেখেছিলাম, ফ্রিজে রাখা 1 বোতল ঠান্ডা জল আমি একটা বাটিতে ঢেলে নিলাম। নিয়ে এবার ওই শাকগুলো ছেঁকে ফ্রিজের ঠান্ডা জলে আমি ভিজিয়ে নেব। এতে করে শাকের এই সবুজ রঙটা ভালো ঠিক থাকবে, নাহলে কালারটা চেঞ্জ হয়ে গেলে একটু কালচে কালচে চলে আসবে, দেখতে ভালো লাগবে না। এবার জলটা থেকে ছেঁকে আমি এগুলো তুলে নেব। এবার আমি উনানে আবার কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু বাটার। আর আপনারা চাইলে এটা সাদা তেলে করতে পারেন। আমি এবার 250 পনির নিয়েছি। পনিরের কিউবগুলো একটু বড় বড় সাইজ করে কেটে দিয়েছি। আর আপনারা চাইলে এগুলো ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন। কিউবগুলো একটু নেড়ে চেড়ে অল্প ভাজা করে নেব। আর একটু লবণ দিয়ে দিলাম। পনিরগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো সব তুলে নেব কড়াই থেকে। কড়াই থেকে আমি সব পনিরগুলো তুলে নিয়েছি। এবার আমি এতে আর একটু বাটার দিয়ে দেব। কড়াইতে আমি আর একটু বাটার দিয়েছি। এবার দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, যেটা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। 8-10 কোয়া আমি রসুন দিয়ে দেব। আর দিয়ে দেবো 1 ইঞ্চির মতো আদা। এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো দিয়ে আমি একটু বাটারে একটু ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এগুলো 1-1.5 মিনিটের মতো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। এগুলো দিয়ে ভালো করে 1 মিনিটের মতো নেড়ে নেব।
এগুলো সব আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে এগুলো আমি সব নিয়ে নেব। এটা অবশ্যই একটু 10 মিনিটের মতো ঠান্ডা করে জারেতে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দিয়েছি। এবার আমি মিক্সার জারে এগুলো নিয়ে নেব, গ্রাইন্ড করে নেব। পালং শাকের সিদ্ধটা নিয়ে নিলাম। আমি এর সঙ্গে একটু ধনেপাতা কুচি অ্যাড করব। ধনেপাতা দিলে শীতকালে সবের জিনিসেরই টেস্ট ভালো লাগে, সেই জন্য ধনেপাতাটা আমি অ্যাড করলাম। এবার এগুলো ঠান্ডা করে নিয়ে এগুলো জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব। আমি এগুলো পেস্ট করে নিয়েছি। এবার কড়াইতে আর একটু বাটার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, তারও একটু কম জিরে গুঁড়ো, 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো, 1/2 চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এগুলো নাড়াচাড়া হয়ে গেছে। এবার পেস্টটা আমি দিয়ে দেব। পেস্টটা দিয়ে এবার কড়াই খুন্তি করে ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে ভালো করে অনবরত নেড়ে চেড়ে নেব। এবার এটা ভালো করে ফুটে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা পনিরের টুকরোগুলো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর আরও 2 মিনিট 2.5 মিনিটের মতন ভালো করে রান্না করে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আমার পালং পনির রেডি হয়ে গেছে খাবার জন্য। এবার আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে নেব।